অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের আর্থিক খাতের অবস্থা ভয়াবহ হলেও কোনো ব্যাংক বন্ধ করা হবে না। শুল্ক কমিয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনা যায়নি বলে অকপটে স্বীকার করেন তিনি। দাবি করেন, অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কর্মকাণ্ডে সাফল্যের সূর্য উদিত হয়েছে। তিনি জানান, এমন সংস্কার করা হবে যাতে কেউ অর্থ পাচার বা ব্যাংকের টাকা তছরুফ করতে ভয় পায়। রিপোর্ট জিয়াউল হক সবুজের। অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে অর্থ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের অগ্রগতি জানাতেই এই সংবাদ সম্মেলন। এতে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশ সম্পর্কে এখন বিশ্বজুড়েই ইতিবাচক ধারণা, তবে দেশের আর্থিক খাত এখনো ভয়াবহ চ্যালেঞ্জের মুখে। ব্যাংকিং সেক্টর, পুঁজি বাজার, বিভিন্ন রেভিনিউ সেক্টর এবং শুধু এটা না, আর্থিক বিষয় সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নেওয়া, প্রকল্পের আপনার ইমপ্লিমেন্টেশন অনেক রকম আপনার যেটা অনিয়ম দুর্নীতি হয়েছে, আমরা চেষ্টা করছি সেগুলো কারেক্ট করার জন্য। অর্থ উপদেষ্টা জানান, খরচ সাশ্রয়ে রাজনৈতিক বিবেচনায় নেওয়া সব প্রকল্প বাদ দেয়া হচ্ছে। চাল, চিনি সহ বেশ কিছু পণ্যের শুল্ক কমিয়ে দেওয়ার পরও নিত্য পণ্যের দাম সহনীয় না হওয়া সাধারণ মানুষের কষ্টের কারণ বলে মন্তব্য করেন তিনি। সমস্যাগত করে আপনাকে পীড়িত করে আমাদের ইনফ্লেশন। আমরা যদিও বলে একটু ধৈর্য ধরে, কিন্তু সাধারণ মানুষের জন্য ধৈর্য ধরা একটু ডিফিকাল্ট। ১,০০০ টাকা নিয়ে যাবেন, ওখানে যদি দেখেন যে ছোট্ট একটা সে ব্যাগের মতো করে ছোটা বাজার সংগ্রহ করতে পারে না, এটা তো ফ্যামিলি কত আপনার সে করে, তাই না? সেটা আমিও টের পাই, সবাই আপনার টের পাই। আমি তো আমিও তো বাজারে যাই, আমারও তো দুঃখ হয়। এই সরকার স্বল্পমেয়াদী সংস্কারের দিকেই বেশি মনোযোগী উল্লেখ করে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ১০০ দিনের অর্জনকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। আমরা যদি করছি আরো স্টেবিলাইজ করতে, আরো সুদৃঢ় করতে একটু সময় লাগবে, সেটা কিন্তু আমাদের কাজ। সেটা করবে যে সরকার আসবে, এদেরকে তারা টেক আপ করবে। তবে আমি সবসময় বলি, উইল লিভ এ ফুটপ্রিন্ট, আমরা পায়ের ছাপ রেখে যাবো। অন্য দুর্বল ব্যাংকগুলো যেন ইসলামী ব্যাংকের মতো ঘুরে দাঁড়াতে পারে, সেজন্য সরকার চেষ্টা করছে বলে জানান অর্থ উপদেষ্টা। ইসলামী ব্যাংক কিন্তু ফিরে আসার পথে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।